কি নাম আপনার? আমার নাম হচ্ছে আব্দুর রকিব। রকিব ভাই, রাজশাহীতে থাকা হয় নাকি ঘুরতে এসেছেন? জি, রাজশাহীতে থাকা হয়। ভোটারও রাজশাহীর? না, আমার ভোটার হচ্ছে মান্দা থানা, নওগাঁ জেলা মান্দা থানা। নওগাঁ জেলা। হ্যাঁ। আমরা জানি একটা নির্বাচন আসতেছে, জাতীয় নির্বাচন। কি মনে হয় কেমন ভোট হবে? জি, ইনশাআল্লাহ তো এবার ভালো, মোটামুটি যে দেখতেছি ভালো হওয়ারই কথা। ভালো হওয়ার কথা। সেক্ষেত্রে আপনি কি এবার প্রথম ভোট দিবেন না আগেও দেওয়ার সুযোগ হয়েছে? যে না, এটাই প্রথম ভোট আমার। প্রথম ভোট। নতুন ভোটার হিসেবে, প্রথম ভোটার হিসেবে প্রার্থীর কাছে কি চাওয়া? প্রার্থীর কাছে চাওয়া থাকবে তারা যেন ভোটটা হওয়ার পরে যারা যে প্রতিশ্রুতি দেয় সেটা যেন তারা সচেতনভাবে পালন করে, এটা তাদের কাছে চাওয়া থাকবে। আচ্ছা, সেক্ষেত্রে এবার তরুণেরা কোন বিষয়টাকে মাথায় রাখবে ভোট দেওয়ার সময়? তার প্রার্থীর মধ্যে যোগ্যতা, অভিজ্ঞতা, নতুন মুখ, কোন বিষয়টি? যোগ্যতা অভিজ্ঞতাগুলো সবগুলো মিলেই তারা যেটা মানে ভালো হবে সেইটাতে তারা দিবে। এখন তো ভোটটা মনে করেন এক একজনের এক একটা বিষয়, মানে যে যার মতো করে মানে প্রার্থী চয়েস করে। এখানে তো মনে করেন আমার একটা বিষয় আরেকজন আর একটা বিষয় থাকতে পারে, তো এখন সেক্ষেত্রে বলতে পারতেছি না যে কে কোনটাতে দিতে পারে। আচ্ছা, এই সেক্ষেত্রে সমগ্র রাজশাহী জুড়ে একটা চিত্র জানতে চাই। তরুণদের পেশাগত দক্ষতা বৃদ্ধির যথেষ্ট সুযোগ আছে কিনা? ট্রেনিংয়ের ব্যবস্থা আছে কিনা? আইটিতে দক্ষ হওয়ার সুযোগ আছে কিনা? হ্যাঁ আছে, এগুলো মোটামুটি রাজশাহীতে আছে, তবে আরও যথাযথ মানে ভালো করা মানে করতে হবে আরও। আচ্ছা, একটু রাজশাহী নগরীর গ্রিন সিটি ক্লিন সিটি বলে আমরা জানি। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, সামগ্রিকভাবে বর্তমান চিত্র কেমন দেখেন? বর্তমান চিত্র একটু মানে আগের যে প্রেক্ষাপট ছিল এখন একটু মানে খারাপের দিকে আছে। আগে যে প্রেক্ষাপটটা ছিল রাজশাহীতে অনেক সুন্দর পরিবেশ ছিল, এখন রাস্তার ধারে দিকে অনেক ক্ষেত্রে ময়লা টয়লা দেখা যায় এবং অনেক ক্ষেত্রে বিশৃঙ্খলা আমরা দেখতে পাই। আগে যে প্রেক্ষাপটটা ছিল অনেক ভালো ছিল, আচ্ছা। এখন বর্তমানে একটু খারাপ। তো বা শিক্ষা সম্পন্ন করছে, উচ্চশিক্ষায় শিক্ষিত হচ্ছে, তাদের জন্য কি কর্মসংস্থানের যথেষ্ট ব্যবস্থা রাজশাহীতে আছে? জি আছে, যথেষ্টই আছে, কিন্তু এখন অনেক সমস্যাও আছে। আপনার মানে সবার তো আর চাকরির সুযোগ হয় চাকরির না। সুযোগ হয় না। আচ্ছা, সেক্ষেত্রে যদি চাকরি না করে উদ্যোক্তা হতে চাই, সেরকম সুযোগ রাজশাহীতে আছে জি কি? আছে। কোন কোন পেশা, কোন কোন ব্যবসায়িক ক্ষেত্র তরুণদের জন্য রাজশাহীতে চমৎকার? কি কি করা যেতে পারে? তরুণরা কি কি করে এখানে? তরুণরা এখন তো মানে ছোটখাটো টং দোকান থেকে অনেক কিছু করছে। ফুডকার্টের ব্যবসা এখানে ফুডকার্টের তারা করছে। ব্যবসা, হ্যাঁ। এই যে ব্যবসাগুলো চলছে, এরকম ব্যবসা বান্ধব পরিবেশ এখানে আছে কিনা? জি নিরাপত্তা আছে। শৃঙ্খলা আছে কিনা? জি আছে। অসংখ্য ধন্যবাদ।